আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া কবুলের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি বরাবরের মতো আপনাদের জন্য চেষ্টা করি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প নিয়ে উপস্থিত হতে। তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম হচ্ছে হারিয়ে যেও না বোন। বছর কয়েক আগের ঘটনা। আমার ডিভোর্স হয়। আমার পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। সবসময় কান্না পেত, কখনো কেঁদে কেঁদে বুক ভাসাতাম। শরীরে এমন ব্যথা অনুভব করতাম যা এর আগে কোনোদিনই করিনি। মনের মধ্যে রাজ্যের খারাপ চিন্তা দানা বাঁধতে শুরু করত। কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না। নিজেকে গুণগার এবং অর্থহীন মনে হতো। বিধ্বস্ত আমি দু চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। আমার সাবেক স্বামীর সাথে আমার বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আমার পরিবার থেকে আমাকে হাজারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি। বরং তাদেরকে মতামতকে অগ্রাহ্য করে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। পরিবারের সবাই তাকে সন্দেহ করেছিল, কিন্তু আমি তাকে যেভাবেই হোক বিয়ে করতে চেয়েছিলাম। তাকে অন্ধ ভালোবাসা, হয়তো এটাকেই বলা হয়। আমি পাকিস্তান থেকে ইউকেতে এসেছিলাম উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য। বিজনেস ভিসা ইউকেতে আসা আমার সাবেক স্বামীর সাথে এখানে আমার প্রথম দেখা। দেখা থেকে ভালো লাগা, তারপর বিয়ে। বিয়ের পর এমন একটি দিন ছিল না যে আমাকে কাঁদতে হয়নি। পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে পাকিস্তানে আমাদের বিয়ে হয়। এরপর আমরা একসাথে ইউকেতে বসবাস করতে শুরু করি। আমরা বড়জোর 6 মাস একসাথে থাকতে পেরেছিলাম। এরপর সে ইউএসএতে শিফট করতে চাইল। ইউকে তার কাছে আর ভালো লাগছিল না। সে সবসময় বাসায় বসে থাকতো, ঘরে বসে বসে পিসিতে বিভিন্ন নন মাহারাম নারীদের সাথে চ্যাট করত। আমি কোনো অভিযোগ করতাম না, ভাবতাম একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাদের দাম্পত্য জীবন এভাবে চলছিল। একদিন হঠাৎ করে সে আমাকে বলল ইউএসএতে সে একটা চাকরি পেয়েছে, তাকে এখনই যেতে হবে। আমার সাথে আপাতত মোবাইলে আর ইন্টারনেটে যোগাযোগ হবে। এরপর বাসা ঠিক করে দুজনে মিলে ইউএসএতে পাড়ি জমাবো। সে ইউএসএ চলে গেল, আর দিন দিন আমার প্রতি অশালীন আচরণ করতে লাগলো। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এরকম আর কি। আমি ফোন করলে সে কেটে দিত, ফোন রিসিভ করলেও দুর্ব্যবহার করতো। মাঝে মাঝে এও বলতো যে আমাকে বিয়ে করে সে ঠকেছে। কারণ জিজ্ঞেস করলে কি সব খোঁড়া যুক্তি পেশ করতো। সে বলতো আমাদের মধ্যে বোঝাপড়া ভালো না, বা মনের মিল নেই, ইত্যাদি ইত্যাদি। আমি একদিন জানতে পারলাম যে পাকিস্তানে তার এক স্ত্রী আছে, তার সাথেও সে প্রতারণা করেছে। আমি তখনও তার সাথে সারাসারি চাইনি বা তালাক দাবি করিনি। তালাক শব্দটা শুনলে আমার খুব ভয় লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম তিনি যেন আমাদেরকে তালাক থেকে দূরে রাখেন আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন। পরিচিত সবাই আমাকে নাসিয়া দিল তার সাথে যেন সারাসারি করে ফেলে, কিন্তু আমার সাহসে কুলাচ্ছিল না। আমি ইতিমধ্যে 30-এ পা দিয়েছি, আর এই মুহূর্তে ডিভোর্সি শব্দটা গায়ে লাগালে কেউ আর আমাকে গ্রহণ করবে না, সবাই ফেলে চলে যাবে। নেতিবাচক চিন্তা ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছিল প্রতিটি মুহূর্তে। আমার মনে পড়ে সেই রামাদান মাসের কথা, যখন আমি দিনে সিয়াম পালন করতাম আর সারা রাত ধরে সলাত আদায় করতাম। একদিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠেই আম্মার ফোন পাই। আম্মা জানালেন ডাকযোগে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার দোয়া কেন কবুল করলেন না। আমার আম্মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। প্রতিটি ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে, আর মহান আল্লাহ সেটা ভালো জানেন। সারাটা দিন অবুঝ শিশুর মতো কেঁদেছিলাম আমি। সে রাতে ঘুমাতে পারছিলাম না, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। চরম হতাশায় ভুগছিলাম। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হঠাৎ মনে পড়ে গেল বছর খানেক আগের কথা। আম্মা আমাকে অনুবাদ এবং তাফসির সহ একখানা কোরআন গিফট করেছিলেন। তখন বলেছিলেন আমি যেন নিয়মিত তিলাওয়াত করি, এতে আত্মা প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে। আমি বিছানা সারলাম, অজু করে কোরআন হাতে তুলে নিলাম।
কয়েক পাতা উল্টানোর পর আমার সামনে সূরা তলাকের এই আয়াতগুলো ভেসে উঠল এবং তাকে তার ধারণাটির জায়গা থেকে রিজেক্ট দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন। আমি বুঝতে পারলাম যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আল্লাহ চাননি যে আমি আমার স্বামীর সাথে ওরকম শ্বাসরুদ্ধকর জীবনযাপন করি। হায়রে জীবন, আমার পুরোটা জীবন পার করলাম কেরিয়ার আর পড়াশোনা নিয়ে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখনো কোরআন খোলার সময় হয়ে ওঠেনি আমার। সলাতে দাঁড়ানোর সময় হয়নি একটিবার। আলহামদুলিল্লাহ, সময় ফুরিয়ে যায়নি। সেদিনের পর থেকে নিয়মিত সলাত আদায় করা শুরু করলাম। প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত অব্যাহত রাখলাম। আমি নিয়মিত সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা কাহফ, দুরূদ আর বিভিন্ন মাসনুন দোয়া পাঠ সহ নিয়মিত ইউটিউবে ডক্টর গোলাম মালিক মর্তুজার কোরআনের তাফসীর দেখা শুরু করলাম। এভাবে আমার রবের ইবাদত বন্দিকে প্রায় 6 মাস অতিবাহিত হলো। জীবনে এক নতুন স্বাদ, নতুন তৃপ্তি, অদ্ভুত এক আনন্দ অনুভব করা শুরু করলাম। জীবনে অর্জিত তিক্ততা আমাকে আর ভোগাতে পারত না, একাকিত্ব আমাকে আর কষ্ট দিত না। আমার মন সাক্ষ্য দিত এই বলে যে আল্লাহ যখন আমার সাথে আছেন ততক্ষণ আল্লাহ ছাড়া আমার আর কাউকেই দরকার নাই। আমি তখন পাকিস্তানে। একদিন আমার ভাইয়ের এক বন্ধু আমাদের বাড়িতে আসে। আমার ভাইয়ের মাধ্যমে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমার ভাই আমার সাথে আলাপ করে তাদের পরিবারকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে। আমি ভাবতে পারিনি যে এত দ্রুত সব হয়ে যাবে। আমি ভাবছিলাম তার পরিবার যখন আমার অতীত জানবে তখন হয়তো প্রত্যাখ্যান করে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু ভালোই হয়ে গেল। 2 মাসের মধ্যে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। মহান আল্লাহ এভাবে পরিকল্পনা করে রেখেছিলেন। আজ 5 বছর হয়ে গেছে আমার দাম্পত্য জীবনের। আমি নিজে আর চিনতে পারি না আমি কি সেই আগের মানুষটি আছি। আমি আল্লাহর কাছে যে সুখ চেয়েছি সেই সুখের সন্ধান পেয়েছি। আজ আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। 3 সন্তান সহ আমার দাম্পত্য জীবনে সুখের অভাব নেই এখন। সাথে রয়েছে আমার স্বামী, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। এসব কিছু হয়েছে আল্লাহর কাছে দোয়া করার কারণে আর রহমতের কারণে। আমি একদম নিশ্চিত যে আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন তা আমাদের ভালোর জন্যই। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে। আর যে কঠিন সময় আমি পার করেছি সেগুলি ছিল আমার জন্য পরীক্ষা। আমি কখনোই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারিনি যতটুকু আজকে করতে পেরেছি। আমি সবসময় সন্দেহ করতাম, ভাবতাম দোয়া কি আসলে কোনো পরিবর্তন আনতে পারে জীবনে। কিন্তু এখন আমি নিঃসন্দেহে বলতে পারি, কেউ যদি নিয়মিত সলাত আদায় করে, নিয়মিত কোরআন পাঠ করে, তাওয়াক্কুল করে আর আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু চায়, আল্লাহ তাকে তা অবশ্যই দিবেন। বর্তমানটা আমাদের কাছে দুর্বিষহ ঠেকতে পারে, অসহ্য লাগতে পারে, কিন্তু আমরা তো জানি না আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদের জন্য কি রেখেছেন। দোয়া আপনার জীবনে এমনভাবে বদলে দিতে পারে যে আজকে যখন জীবনের কষ্টকর সময় পার করছেন, ভবিষ্যতে সুখের কথা হয়তো আপনার কল্পনাতেও নাও আসতে পারে।